সাদা ধবধবে নরম তুলতুলে সুজি আর আলু দিয়ে তৈরি প্যানকেক। দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে কিছুটা সিদ্ধ আলু নিয়ে নিতে হবে। তারপরে একটা মিক্সিং জারে আমি এই এক বাটির কিছুটা কম সুজি আর তার থেকেও কিছুটা কম ময়দা বা আটা নিয়ে নিতে পারো তোমরা। আমি ময়দা নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে একদম পুরো গুঁড়ো করে নেব। সুজিটাও পুরো ময়দার সঙ্গে মিক্স হয়ে যাবে, এই রকম গুঁড়ো করে নিতে হবে। তারপরে তার মধ্যে আমি ওই সিদ্ধ আলুগুলোকে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ মতো লবণ বা পরিমাণ মতো লবণ দিয়ে খানিকটা জল দেব। মোটামুটি আমার সুজি যে পরিমাণে আছে তার ডবল জল দিতে হবে। মানে আমি ওই 1.5 বাটি মতো জল ব্যবহার করেছি প্রথমে এটাকে পেস্ট করে নেওয়ার জন্য। প্রথমেই আমরা বেশি জল দেব না, তাতে ভালো পেস্ট হবে না। দেখো আমার পেস্টটা মোটামুটি রেডি। আলু সুজি ময়দা সমানভাবে মিশে গেছে। এবার আমি তার মধ্যে আরও কিছুটা জল অ্যাড করছি। আরও 1 বাটি মতো জল দিতে হবে। তারপরে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে এটা একদম প্যানকেকের ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। দেখো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তারপরে আমি এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে মোটামুটি এই মিনিট 10 মতো রেখে দেব এই ব্যাটারটাকে সেট হওয়ার জন্য। ঢাকা দিয়ে রেখে দেব একটা নর্মাল জায়গায়। এবার 10 মিনিট পরে একটা তাওয়া মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাস দিয়ে গরম করে নেব। তারপরে কিছুটা অয়েল ব্রাশ করে আমি এই ব্যাটারটা 2 হাতা বা তোমাদের যেরকম পরিমাণ লাগবে সেই পরিমাণ করে দিয়ে ঠিক দোসার মতো তৈরি করে ঢাকা দিয়ে দেবো। দেখো খোলার পর ঠিক 2 মিনিট পর খুললেই দেখতে পাবে কেমন জালিদার আমাদের সুন্দর একটা প্যানকেক রেডি হয়ে গেছে। তারপরে সেটাকে মোটামুটি একটুখানি উল্টে অপর পিঠটাও আমাকে ভেজে নিতে হবে, না ভাজলেও হয়ে যায়। দেখো রেডি হয়ে গেছে আমার তুলতুলে নরম মুখে দিলে মিলিয়ে যাওয়া সুজি আলুর প্যানকেক। কেমন হয়েছে আমার এই রান্নাটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। ভীষণ সুন্দর হয় খেতে, ভীষণ টেস্টি হয় খেতে। একবার বাড়িতে অবশ্যই বানাও।